আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 40 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হঠাৎ ঘরের ভেতর থেকে হালকা মিউজিক ভেসে এলো। ধ্রুব প্রথমে ভ্রু কুঁচকালো। গানের মিউজিক একটু শুনে ধ্রুব আশ্চর্য হয়ে শটান দাঁড়িয়ে গেল দোলনা থেকে। এটা এটা তো ওই গানটাই, ধ্রুবর কিশোর বয়সের আইটেম গান, যেটা ধ্রুব বন্ধুদের সাথে নিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে শুনতো। ধ্রুব দ্রুত হাতে কফি রেখে দিল মাটিতেই, ব্যস্ত পায়ে এগুলো বারান্দার দরজার দিকে। বারান্দার দরজার সামনে এসে হঠাৎ ধ্রুব আটকে গেল। আহাম্মক হয়ে তাকিয়ে রইল দুপুরবেলা মোমবাতি দিয়ে সাজানো ধ্রুব আর অদিতির নিজের ঘরের দিকে। ওই তো অদিতি মেঝেতে বসে আছে, শাড়ির আঁচল ছড়িয়ে আছে, মাথায় লম্বা ঘুমটা টানা। ধ্রুব চোখ কচলালো দু হাতে, অস্ফুট স্বরে তাকালো, তারপর বলল, ও অদিতি। গান শোনা গেল। অদিতি ধীরে ধীরে ঘুমটা খুললো। ধ্রুব অভাবী অবাক চোখে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অদিতি আবেদনময়ী চোখ রাখলো ধ্রুবর চোখে চোখে, আবারও গান গাইলো। উঠে কোমর বাঁকিয়ে উঠে দাঁড়ালো, তীর পায়ে কোমর হিলিয়ে ধ্রুবর দিকে এগোচ্ছে, সঙ্গে গান গাইছে। ধ্রুবর সামনে আসতে ধ্রুব ওর দিকে নেশালো চোখে তাকিয়ে রইল। ধ্রুবর নিজেরই বুক কাঁপছে। ওর এতদিনের ফ্যান্টাসি অদিতি পূরণ করছে দেখে কোথাও না কোথাও অসম্ভব ভালো লাগা অনুভব করছে। অদিতির সামনে আসতে ধ্রুব হেলান থেকে সোজা হয়ে দাঁড়ালো। ও আলতো করে দুহাতে অদিতির কোমর টেনে ওকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। নিচু গলায় ফিসফিসালো, সিরিয়াসলি, কান্ট বিলিভ ইউ আর এ গন্না মার্ডার মি, আর ইউ? অদিতি জবাব দিল না। মৃদু হেসে ধ্রুবর বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে গাইলো, সিসি কার্তি মে মারুন। ধ্রুবর হাসি আসছে ভীষণ। ও খপ করে অদিতির আঙুল চেপে ধরে ফেললো। অদিতির আঙুল ধ্রুবর আঙুল চেপে রেখেছে। অদিতি চোখের ইশারায় শাসিয়ে আঙুল ছড়িয়ে নেবার চেষ্টা করলো। ধ্রুবর হাসি আসছে তখনও অদিতি অনারি পড়াই। ধ্রুব অদিতির কপালে চুমু খেতে যাবে, অদিতি সরে গেল ধ্রুবর বাঁধন থেকে। ধ্রুব ঠোঁটে আঙুল চেপে মৃদু হেসে গাইলো, জাবান পে লাগাজি লাগাজি রে। অদিতি থামলো। ধ্রুবর ঠোঁট থেকে আঙুল সরিয়ে হাসলো। ধ্রুবর তখন কেমন যে বোধ হচ্ছে, এটা একমাত্র ওই একটা পুরুষই জানে। ওর ভালো লাগছে ভীষণ। অদিতি অনারি পনারায় ডান্স, কোমর বাঁকিয়ে উদ্দীপনা চাহনি, সবকিছুই এতটা মুগ্ধ করে যাচ্ছে ওকে ক্রমশই। অদিতি ধ্রুবকে হঠাৎ জড়িয়ে ধরলো। ধ্রুবর অদিতির বাচ্চা মতে আহ্লাদ দিকে হেসে ওকে জড়িয়ে ধরলো দুহাতে। অদিতি ধ্রুবর বুকে নাক মুখ ঘষে গাইলো, হেই তেরা ইস্কে পে জাবান পে লাগা রে লাগা। ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, আই এম ডুইং ম্যাডাম, প্লিজ কন্ট্রোল মি। অদিতি ঠোঁট চেপে মাথা নুইয়ে সরে গেল। একটু দূরে দাঁড়িয়ে কোমর হেলিয়ে নাচতে নাচতে গাইলো। ধ্রুব বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দেখে যাচ্ছে অদিতির ওকে খুশি করতে করা নাচটুকু। ও ঠোঁটে তখনও মৃদু হাসি। এই প্রথম বোধহয় ধ্রুব এতটা মন খুলে হাসছে। ধ্রুব ইয়ামিনের হাসির কারণ ওর একমাত্র স্থির অনারিপনা, ওকে খুশি করতে তার বাচ্চামো ডান্স। অদিতি নিজের সিল্কের শাড়ির আঁচল এক হাতে মেলে ধরে এগোচ্ছে ধ্রুবর দিকে। ধ্রুব ওকে এগোতে দেখে অভাবে হেসে দুহাত বাড়িয়ে দিল, লাই দিল নিজেকে জড়িয়ে ধরার। অদিতি ওর বুকে মাথা টেকালো, তারপর শাড়ির আঁচলে দুজনের মাথা একদম ঢেকে দিতে ধ্রুব দুহাতে ওর কোমর জড়িয়ে টেনে নিল ওকে নিজের দিকে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে নিচু গলায় ধীরে ধীরে গাইলো, নামাক ইস্পাকাত তেরা ইসকে কাম। গান শেষ হয়েছে সেই কখন। অদিতি ধ্রুব একজন আরেকজনের চোখের দিকে চেয়ে রয়েছে। হারিয়ে গেছে যেন দুজন। কথার নেই কারো মুখে, অথচ চোখে হাজারো কথোপকথন চলছে। একটা সময় ঝড় এলো, বাতাস এলো বারান্দা বয়ে। শাড়ির আঁচল সরে গেল দুজনের মাথা থেকে। ধ্রুবর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে গেল। অদিতির চুল এলোমেলো। ধ্রুব তখন নেশায় মারাত্মকভাবে মোহিত। আস্তে করে মুখটা বাড়িয়ে চুমু খেলো অদিতির ঠোঁটে। ভেসে গেল ওরা দুজনেই। অদিতি হারিয়ে গেল। দুহাতে আঙুল চালালো ধ্রুবর চুলের পেছন দিকটাই। ওরা চুমু খাওয়া অবস্থাতে ধ্রুব সামনে এগোলো, অদিতি পেছালো। অদিতি পেছাতে পেছাতে বিছানায় হুট করে দুজন শুয়ে গেল। ধ্রুব ওর ওপর শুয়ে চুমু খেয়ে যাচ্ছে আনমনে, পেশেন্টলি। অদিতি একসময় হাঁপিয়ে উঠল, ছাড়িয়ে নিল নিজেকে ধ্রুবর থেকে। ধ্রুব সরে গেল, অথচ এখনো উপর হয়ে শুয়ে আছে অদিতির গায়ের উপর। দুজনেই হাঁপাচ্ছে। ধ্রুব হাঁপাতে হাঁপাতে হঠাৎ হেসে ফেলল। অদিতি ভ্রুকুচকে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব হাসছে, শব্দ করে উচ্চ শব্দে, এক প্রকার পেট চেপে হাসি যাকে বলে। ও ওভাবে হাসতে হাসতে উঠে বসলো। অদিতিও বসলো। হাসির কারণ না বুঝে অবুঝ গলায় বলল, হাসছেন কেন আপনি? ধ্রুব বহু কষ্টে হাসি থামিয়ে আবারও হেসে হেসে বলল, সিরিয়াসলি, তুমি অ্যান্ড আইটেম সং ডান্স, তুমি আমাকে লিটারালি থ মেরে রেখে দিয়েছিলেন। অদিতি মুখ ফুলিয়ে হেসে ফেলল, অভিমান নিয়ে বলল, ভালো হয় নাই। ধ্রুব হাসি থামালো। হুট করে অদিতির হাতটা টেনে ধরে ওকে নিজের বুকের উপর ফেলে দিল। আচমকা আক্রমণে চমকে উঠল অদিতি। ধ্রুবর বুকের উপর শুয়ে মাথা তুলে ওর চোখের দিকে তাকালো। ধ্রুব এক হাতে আঙুলের ফাঁকে চুল গুছিয়ে দিল অদিতির। কানের কাছে ঠোঁট এনে থিমে অথচ হাসকি স্বরে বলল, ইট ওয়াজ এ বেস্ট ডান্স আই হ্যাভ এভার সিন, আই ফিলিং নাও সুপার হট, প্লিজ হেল্প মি আউট না। অদিতি ভীষণ রকম লজ্জায় পড়ে গেল। চোখ নামিয়ে ধ্রুবর থেকে ছাড়া পেতে মরিয়া হয়ে অস্ফুট স্বরে বলার চেষ্টা করলো, এখন দুপুর ধ্রুব। ধ্রুব ওকে শুয়ে দিল অভাবেই বিছানায়। তারপর উঠে গিয়ে পর্দা মেলে দরজা জানালা আটকে দিল। অন্ধকার হয়নি, তবে সন্ধ্যা সন্ধ্যা লাগছে দেখে। ধ্রুব
আবার অদিতির উপর শুয়ে পড়লো, চোখ টিপে বলল, এই তো রাত, এখন শুরু করি। অদিতির ভয় হচ্ছে হঠাৎ, দু হাতে বিছানার চাদর খামচে ধরে ঘামছে রীতিমতো। ধ্রুব ওকে ওভাবে অস্থির হতে দেখে ওর চুল গুছিয়ে দিয়ে কাতর গলায় বলল, এতগুলো রাত পেরিয়ে গেছে অদিতি, এখনো এত ভয় তোমার? এমন হলে আমি সাহসটুকু পাবো কোথায় বলো? অদিতি থামলো, ঠুক গিলে ধ্রুবর দিকে একবার চেয়ে চোখ নামিয়ে নিল। ধ্রুব হতাশ, চূড়ান্ত হতাশ। ও উঠে যেতে নিলে হঠাৎ শার্টের কলার চেপে ধরে ওকে আবার নিজের উপর শুয়ে দিল অদিতি। অবাক ধ্রুব চোখে চোখই রাখলো না এবার, দুহাত মেলে ধ্রুবকে ওভাবে জড়িয়ে ধরলো। ধ্রুব যা বোঝার বুঝে যায়, ঘাড়ে নাক ঘষতে অদিতি ঘাড় সংকুচিত করে ফেললো। ধ্রুব ওভাবে নাক ঘষতে ঘষতে থিমে আওয়াজে বলল, প্লিজ আনবাটন মাই শার্ট মিসেস ধ্রুব। অমন লভ হয়েছে শুনে অদিতি শিহরণে কেঁপে উঠলো রীতিমতো। কাপা হাতেই ধীরে সুস্থে ধ্রুবর শার্টের বাটনে হাত রাখলো। একটা একটা করে খুলতে ধ্রুবর বাটন খোলা শার্ট খুলে মেঝেতে ছেড়ে ফেলে দিল। তারপর অদিতির দিকে চেয়ে চোখ টিপে দুষ্টু ইঙ্গিত দিয়ে বলল, নাও ইটস মাই টার্ন। বলে আস্তে করে ধ্রুব তার বধুর গায়ে শাড়ির আঁচল ফেলে দিল। লজ্জায় দু চোখ বন্ধ করে নিল অদিতি। পাখিটা দুপুর কাটলো ভীষণ আদর সোহাগে। বকার ধ্রুব ইয়ামিন ধীরে ধীরে নিজের এক জীবনে জমিয়ে রাখা আদরটুকু ঢেলে দিতে লাগলো নিজের স্ত্রীর প্রতি। আর গ্রামের ছাপু সময়ে অদিতি হায়াত তৃষ্ণার্তের নাই বহু অনাকাঙ্ক্ষিত স্বামীর আদরটুকু শুষে নিতে লাগলো নিজের মধ্যে অবলীলায়, অথচ লাজেরাঙ্গা হয়ে। ধ্রুব অদিতির দিকে চেয়ে চোখ টিপে দুষ্টু ইঙ্গিত দিয়ে বলল, নাও ইজ মাই টার্ন। বলে আস্তে করে ধ্রুব তার বধুর গায়ে শাড়ির আঁচল ফেলে দিল। লজ্জায় দু চোখ বন্ধ করে নিল অদিতি। বাকিটা দুপুর কাটলো ভীষণ আদর সোহাগে। বকাটে ধ্রুব ইয়ামিন ধীরে ধীরে নিজের এক জীবনের জমিয়ে রাখা আদরটুকু ঢেলে দিতে লাগলো নিজের স্ত্রীর প্রতি। আর গ্রামের ছাপু সময়ে অদিতি হায়াত তৃষ্ণার্তের নাই বহু অনাকাঙ্ক্ষিত স্বামীর আদরটুকু শুষে নিতে লাগলো নিজের মধ্যে অবলীলায়, অথচ লাজেরাঙ্গা হয়ে। দুপুর গড়িয়ে তখন সন্ধ্যা ছেয়েছে আকাশ জুড়ে। ধ্রুব অদিতির সুখ নিদ্রা তখন ভাঙলো। অদিতি তখনও ধ্রুবর বাম হাতের উপর মাথা রেখে ডান হাতটা ওর নরম কোমল দু হাতে চেপে গভীর ঘুমে মগ্ন। ধ্রুব তখন ধীরে ধীরে চোখ খুলে চোখ দুটোতে হাত দিতে যাবে বিরক্ত ভঙ্গিতে, অথচ হাত বাধা পেল। মাথাটা এলিয়ে পাশে তাকালে দেখে এই তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। ধ্রুব ইয়ামিনের পাশে তার বহু আকাঙ্ক্ষিত শখের বধূ শুয়ে আছে। কাঁথা দিয়ে মসৃণ উন্মুক্ত শরীর ঢেকে রাখা অদিতির দিকে নজর পড়ল। পরপর ধ্রুবর মনে পড়ল আজ দুপুরের একের পর এক দৃশ্য। অদিতির ডান্স, ওর কাপা হাতের ছোঁয়া, শেষ সময় লাজুক অদিতির অস্থির কান্না, আর ধ্রুবর প্রতি অদিতির এক আকাশ আবেগ। পুরোটা সময় যেন স্বপ্নের মতো ছিল ধ্রুবর কাছে। ধ্রুব তখনও ভাবেনি এক জীবনে ওর নিজেরও কেউ হবে, কেউ ওকে ভালোবাসবে, ও যেমন তেমন ভাবে ওকে গ্রহণ করবে, যত্ন নিবে। হয়তো সারা জীবনের অভাগার নেই বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ানো ধ্রুবর প্রতি ক্ষুধার দয়া হয়েছিল কখনো। তাই না চেয়েও তোফাজুল হায়াতের এই ভদ্রকন্যা এখন ওর ঘরে ওর বিছানায় শুয়ে আছে, ওরই আদর ভালোবাসার চিহ্ন বহন করে। এসব কথা ভেবেই হঠাৎ লাজুক ভঙ্গিতে হেসে ফেলল ধ্রুব। এই একটা দুপুর বারাত যাই বলুক, এই একটা সময়ের জন্য ধ্রুব কত জনম অপেক্ষা করেছে, কত সাধনা করেছে, কত রাত ছটফট করেছে, এটা কেবল ওই জানে। এই ঘুমিয়ে থাকা অদিতির ক্লান্তিতে ভেজায় নখটুকু ওর কত আগ্রহের বিষয়, ওর কত সাধনার ফল, এটা বোধহয় একমাত্র ধ্রুব ছাড়া কেউই জানে না, কেউ বুঝবেও না কখনো। ধ্রুব আলতো করে মাথাটা বালিশে এলিয়ে অদিতির দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। তারপর তাকালো অদিতির দু হাতের ফাঁকে চেপে রাখা ওর হাতের দিকে। হাসলো আবারও ধ্রুব। কতটা ভালো লাগছে এই মুহূর্তে ওর, সেটা মুখে বা শব্দে কিছুতেই প্রকাশ করা কখনোই সম্ভব নয় ধ্রুবর জন্য। এই জন্য পুরুষ হওয়া লাগে, প্রেমিক পুরুষ। অদিতির চুলগুলো এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে রয়েছে। অবাধ্য দুষ্টু চুলগুলোকে বাধ্য করতে ধ্রুব আলগুছে অদিতির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর কিছুটা এগিয়ে এসে চুল গুছিয়ে সরিয়ে দিল বড় আদর যত্নে। সঙ্গে কণ্ঠে অসম্ভব মায়া নিয়ে ডাকলো ধ্রুব। তারপর বলল, অদিতি শোনা, ওঠো, সন্ধ্যা হচ্ছে। অদিতির ঘুমটা বোধহয় তখনই ছুটলো। ও পিট করে চোখ খুলে তাকালো। ধ্রুব ওর ঘুমন্ত চোখ দুটোর দিকে চেয়ে নিজেও সামান্য ফিরতি হাসলো। অদিতি ঘুম ভেঙে শুধু একদৃষ্টিতে চেয়ে রইল ধ্রুবর ওই মারাত্মক ঠোঁট এলিয়ে হাসার দিকে। ধ্রুব মুখ ঝুঁকিয়ে ওর ঠোঁটের কোণে আবারও একটা চুমু খেলো। অদিতি লজ্জায় চোখ বুজে ফেললো। ধ্রুব মৃদু হেসে ডাকলো, উঠে যাও, আরো ঘুমোতে ইচ্ছে করছে। অদিতির চোখ খুলে দুদিকে মাথা নাড়ালো, অর্থাৎ না, কিন্তু মুখে অদিতির কিছুই বলল না। শুধু আলগুছে ধ্রুবর হাত দুটো টেনে মেলে দিয়ে ওকে জড়িয়ে ধরে ধ্রুবর নগ্ন মুখে নাক ঘষলো। ধ্রুব ওর হাতের মেসালের মধ্যে আগলে নিল অদিতির নগ্ন পিঠ, সঙ্গে অপর হাতে কাঁথাটা ভালো করে মেলে দিল অদিতির পিঠের উপর। তারপর কেমন দুষ্টু ইঙ্গিতে বলল, আমাদের তো অদিতি বাসর না হয়ে বাসর দুপুর হয়ে গেল। ইউনিক কাপলের ইউনিক বাসর, হ্যাঁ? বলে ধ্রুব হেসে ফেলল। অদিতি লজ্জায় শেষ ও অস্থির লজ্জায় পরপর ধ্রুবর বুক থেকে মাথা তুলে সরে গেল বালিশের উপর। কাঁথা দু হাতে বুকের উপর চেপে রেখে আশেপাশে খুঁজতে লাগলো কিছু। ধ্রুব হয়তোবা সেটা বুঝলো ও ওভাবেই দেখতে লাগলো, অপেক্ষা করতে লাগলো অদিতি মুখে কিছু বলুক। অদিতি আশেপাশে কিছু না পেয়ে ধ্রুবর দিকে অসহায় চোখে তাকালো। ধ্রুব ভ্রু উচালো তখনই। তারপর বলল, কি কিছু বলবে? অদিতি লজ্জায় চোখ নামিয়ে অস্ফুট স্বরে বলার চেষ্টা করলো, আমার শাড়িটা দিন প্লিজ। ধ্রুব তখনও বাম ভ্রু উঁচু করে তাকিয়ে রয়েছে। ধ্রুবর হুডের চোখে অমন দুষ্টু ইঙ্গিতে এক প্রকার মুছড়ে গেল অদিতি। কাঁথাটা দিয়ে চোখ মুখ ভালো করে ঢেকে লেপটে গেল একদম বিছানার সঙ্গে। ধ্রুব
মৃদু হেসে কাঁথার উপরে অদিতির কপালে চুমু খেলো। অদিতির চোখ বুজে হাঁফফাঁস করে উঠলো যেমন। ধ্রুব কোনো রকম পাশে থাকা একটা টাওয়াল ঝটপট কোমরের নিচে অংশে পেঁচিয়ে নিয়ে বিছানা থেকে নেমে কাবার থেকে নতুন সুতির শাড়ি বের করে বিছানার উপর রাখলো। নিজে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, শাওয়ার নিতে যাচ্ছি, কাঁথার ফাঁকে আর লুকিয়ে দেখতে হবে না আমাকে, উঠে পড়ো। অদিতি চোরের মতো ধরা পড়ে জিব্বা কামড়ে ধরে খিচে ফেললো। ইস, সে বুঝে গেছে। বাথরুমের দরজা আটকানোর শব্দে কানে আসলো। অদিতি কাঁথা সরালো মাথার উপর থেকে। মৃদু হেসে বিছানার উপর ধ্রুবর বের করে দেওয়া রাখা শাড়ির দিকে তাকালো। শাড়িটার রং গাঢ় লাল। অদিতি আশেপাশে পুরনো শাড়িটাও আবারও খুঁজলো, পেল না। তাই কাঁথাটা গায়ে পেঁচিয়ে নিয়েছে যখন। ধ্রুব তখন দরজা খুলে বেরিয়েছে, গায়ে স্রেফ টাওয়াল জড়ানো। অদিতি ওকে দেখে আটকে উঠে দু কদম সরে ফাঁকা ঢুক গিলে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব রীতিমতো তাজ্জব ভঙ্গিতে হা করে কাঁথায় আপমদস্তক পেঁচানো অদিতিকে দেখছে। হতভম্ব গলায় ধ্রুব বলল, এ কি হালত তোমার, কাঁথা পেঁচিয়েছো কেন? অদিতি ফাঁকা ঢুক গিলে আবারও ধ্রুবর সামনে ওভাবে দাঁড়িয়ে আছে। খুদা মাটি ফাঁক হোক ও ভূগর্ভে আশ্রয় নেই। অদিতি মাথাটা নামিয়ে নিল, জবাবে অস্ফুট স্বরে বলল, পুরনো শাড়ি পাইনি, নতুন শাড়ি নষ্ট করব? ধ্রুব তখনও অবাক হয়ে বলল, পুরনোটা আমি বাথরুমে ভিজিয়ে রেখে এসেছি, বুয়া ধুয়ে দিবে। অদিতি কম্বল পিছিয়ে অভাবে হাঁফফাঁস ভঙ্গিতে বলল, আপনি ওদিকে ফিরুন প্লিজ, আমি বাথরুমে যাব। ধ্রুব শুনে না যেমন, ততক্ষণে ওর অবাক হওয়া চোখে ধীরে ধীরে দুষ্টুমি খেলে গেল। হুডের চোখ দুটো আরো ছোট করে ভ্রুকুচকে ধীর পায়ে এগুচ্ছে, এক পা দু পা তিন পা করে। ধ্রুব যত এগুচ্ছে অদিতির গলা ততই শুকাচ্ছে। আজকের এমন একটা দুপুরের পর অদিতির লজ্জা কমে ভয় বেড়ে গেছে যেন কেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে, চোখ তখন ওর ধ্রুবর এগোতে থাকা পায়ের দিকে। ও নিজেও কম্পিত ভঙ্গিতে পিছিয়ে গেল দুকদম। তারপরে পিঠের সঙ্গে পেল দেয়ালের সংঘর্ষ। ঢুক গিলে থেমে যেতে হলো অদিতিকে। ধ্রুব ধীর পায়ে এগিয়ে অদিতির সামনে এসে দাঁড়ালো। যেহেতু ধ্রুব অদিতির থেকে অনেক লম্বা, তাই দেখা যায় যখন ওই অদিতি ধ্রুবর সঙ্গে কথা বলে ওকে ঝুঁকতে হয়। এবারেও তাই হলো। ধ্রুব ঝুঁকে মুখটা অদিতির মুখের দিকে নিতে জেন্টস শ্যাম্পুর কড়া শুকনা নাকে এসে লাগলো অদিতির। ফেসে গেল ও। ধ্রুব মুখটা বাড়িয়ে অদিতির লাল নরম টুকটুকে গালে চুমু খেতেই দু হাতে কাঁথা খামচে ধরে চোখ বুঝলো অদিতি। অস্ফুট স্বরে বলার চেষ্টা করলো কিছু, আজ আর না। ধ্রুব ভ্রু কুচকালো, বুঝলো না অদিতির কথার অর্থ শুরুতে। গাল থেকে ঠুট ছুড়িয়ে অভাবে ভ্রু কুচকে অদিতির দিকে চেয়ে বলল, কি আর না? অদিতি কিছু বলার আগে কিছু একটা ভেবে আচমকা হেসে ফেললো ধ্রুব। হাসতে হাসতে বলল, এইটুকুতেই কাহিল, বাকি রাত তো এখনো পড়েই আছে। ধ্রুব কথাটা বলা মাত্রই অদিতি ভয়ার্ত চোখে তাকালো। ধ্রুব হাসলো ওই তাকানো দেখে। মৃদু হেসে অদিতির কাঁথা সহ পাজা খুলে তুলে নিতে নিতে বলল, ডোন্ট ওয়ারি, যেটুকু তুমি হ্যান্ডেল করতে পারবে ওটুকুতে আমি পুষিয়ে নেব। স্বামী তোমার, কোনো পশু নয় আমি। অদিতি মুগ্ধ চোখে ধ্রুবর দিকে চেয়ে রইল। এবার বোধহয় আরো একবার অদিতি এই বখাটে, যে এখন বখাটে নয়, তার প্রেমে একদম ক্ষতবিক্ষত করে ফেলল নিজের একটুখানি হৃদয়। ধ্রুব ওকে অভাবেই কুলে নিয়ে বাথরুমে রেখে আসলো। যেতে যেতে বলল, শাওয়ার নিয়ে আসো, আমি বাইরে আছি। ধ্রুব যাওয়ার আগে কাঁথায় প্যাকেট করা অদিতির কপালে চুমু খেতেও ভুলল না। রিসিপশনের দিন এগিয়ে আসছে। আগামীকাল ধ্রুব অদিতির রিসিপশন। ধ্রুব চেয়েছিল কদিন পর রিসিপশনের ডেট ফেলতে, কারণ সৌরভ ইয়ামিন অসুস্থ। কিন্তু সৌরভের এক কথা, উনি তুফাজ্জলকে কথা দিয়েছেন যা বলেছেন তাই হবে। আজ যদি তার কথা নড়চড় হয়নি, তাহলে আজকেও হবে না। তাছাড়া উনি অসুস্থ, পঙ্গু হননি এখনো। ইয়ামিন বাড়িতে বিশাল তোড়জোড় চলছে। ধ্রুবর রুমে অদিতি মেরুন রঙের একটা শাড়ি লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছে। ওকে সাজিয়ে দিচ্ছে বাহির থেকে আনা কিছু মেকআপ আর্টিস্ট। ধ্রুব যে কতবার এই রুমে আসতে চেয়েছে ইনিয়ে বিনিয়ে বলার বাইরে, কিন্তু দুঃখজনকভাবে ওকে ঢুকতে দেওয়া হয়নি। অগত্যা ধ্রুব অন্য রুমে গিয়ে রেডি হয়েছে। সাজানো শেষ হতে লেগে গেল প্রায় 3 ঘন্টা। সঙ্গে ওদিকে ধ্রুব নিজের ধৈর্য সর্বোচ্চ পরীক্ষা। এতটাক্ষণ ধ্রুব রীতিমতো মুখ তেতো করে রেখেছিল। মেকআপ আর্টিস্ট সাজানো শেষে আয়নায় অদিতির দিকে তাকালো। অদিতি নিজের দিকেও আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কখনো অমন ভারী শ্বাস সাজেনিও, তাই বোধহয় আজ ওকে এই সাজে মারাত্মক দেখাচ্ছে। অদিতি আয়নায় তাকিয়ে গলার চোখর ঠিকঠাক করতে করতে মৃদু হাসলো। একজন মেকআপ আর্টিস্ট এবার কিছুটা দুনামনা করে বলল, ম্যাম আপনার গলায় লাভ বাইট দেখা যাচ্ছিল, আমরা এখন কালার করে কারেক্ট ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছি, একটু খেয়াল রাখবেন প্রোগ্রামে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।